ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আগামী জুন মাসের 30 তারিখের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু পরিবর্তন, বিশেষ কিছু উন্নতির সুযোগ তৈরি হচ্ছে। এতদিন ধরে যে পরিমাণ সমস্যাগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট থাকবে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে ঝামেলা ছিল, কারো বিবাহ কথাবার্তা হয়েও ক্যান্সেল হয়ে গেছিল, কারো বিবাহ ডেট পিছিয়ে যাচ্ছিল, বা কোনো কারণে যোগাযোগ হচ্ছিল না, বা স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছিল, অর্থের ক্ষতি, নানান দিক লক্ষ্য করা যাচ্ছিল। এমনকি কেউ কেউ আবার ব্যবসার ক্ষেত্রে কিছুটা লোকসানও লক্ষ্য করেছেন। তো সেই জায়গাগুলোতে বিশেষ কিছু উন্নতি এবং পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো ঠিক কোন কোন জায়গায় কীভাবে পরিবর্তন লক্ষ্য করবেন? অনেক ক্ষেত্রে আপনার পারিবারিক সমস্যা লক্ষ্য করেছেন, মায়ের স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করেছেন। তো সেই জায়গায় বিশেষ কিছু পরিবর্তন থাকবে গ্রহগোচরের, কারণ অনেকগুলি পরিবর্তন থাকছে। অর্থাৎ মঙ্গলের পরিবর্তন রয়েছে, বৃহস্পতির নাক্ষত্রিক পরিবর্তন রয়েছে, বুধ সূর্যের পরিবর্তন রয়েছে এবং শুক্র অলরেডি পরিবর্তন করে চলে এসছে। তো এটার যে পরিবর্তনগুলো, তারপরে আবার শনিদেব বক্রী অবস্থায় চলে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টগুলো আপনার জন্য থাকতে চলেছে। তো কোন কোন জায়গায় কি পরিবর্তন আসে সেটা নিয়ে আলোচনা। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় কি পরিবর্তন হতে চলেছে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমঃ শিবায়, অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করতে পারেন, অথবা জয় রাধে রাধে অবশ্যই লিখবেন। সর্বপ্রথম যে পরিবর্তন, যারা অনলাইন কোনো রিলেটেড কোনো ব্যবসা বা কাজ করে থাকেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। আপনাদের উন্নতি বা ব্যবসার ক্ষেত্রে সফলতা খুবই ভালো থাকবে। অনলাইন রিলেটেড যে কোনো কাজে আপনার কিন্তু বেশ লাভবান হওয়ার সুযোগ সম্ভাবনা তৈরি হচ্ছে। কোনো রকম টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা ছিল আপনাদের, সেইগুলো কিন্তু মিটে যাবে এবং সেখান থেকে আপনার সুফল আসতে চলেছে। আপনাদের ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে, তবে যদি রাহু খারাপ হয় সেক্ষেত্রে একটু খানিক সমস্যা দিতে পারে। তবে কিছু শর্ট ট্রাভেল হতে পারে, আপনার ছোট যাত্রা হবে, অর্থাৎ কাছাকাছি কোনো জায়গায় আপনি ঘুরতে যেতে পারেন, সেই সুযোগটাও কিন্তু থাকবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, এতদিন কাজ করে যে প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না, বা হয়তো কাজ করেছেন কিন্তু সেই স্বরূপ আপনি কিন্তু আপনার প্রাপ্য সম্মান পাননি, ওই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে এবং আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু প্রাপ্তি করতে চলেছেন। সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন। আর আপনাদের ব্যবসাপাতি খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে। যারা নতুন করে ব্যবসা শুরু করবেন ভেবেছেন কিন্তু ব্যবসা কোনোভাবে শুরু করা হয়ে ওঠেনি, বা কোনো ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা লক্ষ্য করেছেন, ওইটা কিন্তু আপনাদের এবারে ঠিকঠাক হয়ে যাবে। যারা অনেক দিন ধরে বিজনেস করবেন প্ল্যান করছেন, সেটা হতে পারে। যারা যৌথভাবে ব্যবসা করবেন ভাবছেন, সেটাও করতে পারেন। যারা বিদেশে গিয়ে কোনো ব্যবসা করবেন বা ইম্পোর্ট এক্সপোর্ট করবেন, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো ধারবাকি টাকা পয়সাগুলো অনেক দিন ধরে আটকে ছিল, ওগুলোও কিন্তু আপনাদের প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখতে পারেন। বাবা মার কাছ থেকে আপনি কোনো অর্থ প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন, তাদের কাছ থেকে আপনারা বেশ ভালো সহযোগিতা পাবেন। এরপরে আসছি, শুক্রদেব বিশেষভাবে আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। অর্থাৎ সম্পর্কের জায়গায় আপনার যে পরিমাণ টানাপোড়েন ছিল, যে ভুল বুঝাবুঝিগুলো ছিল, বা সম্পর্কের জায়গায় যে অবনতি পরিস্থিতি ছিল, সেটা কিন্তু একটা পরিবর্তন থাকবে। অর্থাৎ আপনাদের প্রেম সম্পর্কের জায়গায় বা রিলেশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে। এমনকি নতুন কেউ আপনার জীবনে এন্ট্রি নিতেও পারে, এটার একটা যোগ সম্ভাবনা তৈরি করছে। কারো কারোর প্রেম বিবাহ সম্পন্ন হতে পারে, প্রেমের জায়গায় সেমনটা কিন্তু যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গায় আপনাদের জন্য দিনকাল বেশ ভালো। এছাড়া ব্যবসা ক্ষেত্রে আপনার যোগাযোগ বাড়তে পারে, নতুন করে ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা অনেক দিন ধরে কোনো কাজ শুরু করেছেন কিন্তু কাজে কোনো রকম পরিবর্তন আসেনি, তো সেই জায়গায় আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার পুরনো কোনো ব্যবসা, পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেই জায়গায় আপনারা ধ্যান রাখুন, আপনাদের জন্য দিনকাল বেশ ভালো কাটবে। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনি পরিবর্তনটা লক্ষ্য করতে চলেছেন, সেটা হচ্ছে আপনারা যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে।
তবে মাঝে মধ্যে পড়াশোনা বাদ দিয়ে গেম, অনলাইন গেমিং বা ঘোরাঘুরি, কিছু আনন্দ ফুর্তি এরকম কিছু দিকে আপনার মনোযোগ যেতে পারে। তবে সেই বিষয়টাকে আপনাকে একটুখানি কন্ট্রোলে আনতে হবে, এটা কিন্তু অবশ্যই জরুরি রয়েছে। তবে হ্যাঁ, ওভারঅল পড়াশোনা আপনাদের ভালোই থাকবে, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। যারা জমি জায়গা রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন, কেউ বন্ধক দিয়ে দিয়েছিলেন, কেউ বিক্রি করার পরিস্থিতি হয়ে গেছিল, তো সেই জায়গাগুলো থেকে আপনাদের বেরিয়ে আসার সময় থাকবে। অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত যে কোনো ধরনের সিদ্ধান্তের ব্যাপারে একটা শুভ সময় থাকবে, অর্থাৎ ভালো সময় থাকতে চলেছে। হয়তো কেউ জমি জায়গা কিনতে চাইছিলেন, সেটা সুযোগ থাকবে। কেউ বিক্রি করতে চাইছিলেন, সেক্ষেত্রে ভালো সুযোগটা কিন্তু পাবেন। বা কেউ বাড়ি কিনবেন, বাড়ি বানাবেন, বা কেউ এই ধরনের সিদ্ধান্ত নেবেন ভাবছিলেন, আপনারা অবশ্যই তা নিতে পারবেন। সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো থাকবে। আর আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যেমন ঘটতে পারে, তেমন হঠাৎ কিছু অর্থ ব্যয়ের ও সুযোগ থাকছে, কারণ মঙ্গলের জন্য এটা আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে, এটা একটু আপনারা বুঝে চলবেন। আর আপনি আপনার পার্টনারের স্বাস্থ্যের প্রতি একটুখানি খেয়াল রাখবেন। যদিও বা তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, তারপরেও একটুখানি আপনাকে ধ্যান রাখতে হবে, যেহেতু মঙ্গল কেতুর কানেকশন থাকবে। আর সেপাশে শনির বক্রি প্রভাব রাহুর সাথে প্রভাবিত হবে, যার কারণে আপনাকে কিন্তু একটুখানি আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখতে হবে। আর মেন্টাল প্রেশারে একটুখানি চাপ বাড়তে পারে, সেগুলো একটু ধ্যান রাখুন। আর বেশি কিছু চিন্তার কারণ নেই, এই কারণে বৃহস্পতি আপনার জন্য খুবই পজিটিভ, খুবই ভালো জায়গায় রয়েছে, অর্থাৎ সপ্তম ঘরে রয়েছে, দৃষ্টিগুলো খুব ভালো জায়গায় রয়েছে। তাই আপনাদের বেশি কিছু চিন্তার কারণ নেই, কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, আপনার সফলতা আসবে। কর্মের জায়গায় নতুন পরিবর্তন চাইছেন, সেটাও হতে পারে। কেউ প্রমোশন চাইছেন, সেটাও সুযোগ আসতে পারে। আপনার অনেক দিনের কোনো ইচ্ছা পূর্তি হতে পারে, সেটা যে কোনো ধরনের ইচ্ছা হতে পারে, কিন্তু সেটা পূর্তির সম্ভাবনা তৈরি করছে। বুধ সূর্য আপনার থেকে ঠিক ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তার জন্য বলবো স্কিন রিলেটেড একটু সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে, বাট আপনার সূর্যদেব এখানে আপনাকে অত্যন্ত পজিটিভিটি দেবে, আপনার নাম যশ বৃদ্ধিতে সহায়তা করবে, চাকরি ক্ষেত্রে পদোন্নতি দিতে পারে, বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনারা অলরেডি হয়তো পেয়ে গেছেন, বা কেউ পাননি, তো পেয়ে যাবেন। বৈদেশিক কোনো কোম্পানিতে আপনার চাকরির যোগাযোগ বা কাজের ক্ষেত্রে কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে। বিদেশে কোনো ভ্রমণের সুযোগটুকুও আসতে পারে, আপনারা সেইখানে খেয়াল রাখবেন। আর যেনারা অনেক দিন ধরে কোনো মানসিক টেনশন বা চাপের মধ্যে ছিলেন, আপনাদের ওই টেনশন চাপগুলো দূর হবে এবং আপনি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। আর শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গায় যদি আপনার অর্থ বিনিয়োগ করার প্ল্যান রয়েছে, অবশ্যই আপনারা এগোতে পারেন, প্ল্যান মাফিক ছোটোখাটো বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই বলবো একটু দেখে শুনে বুঝে শুনে খরচ করবেন, ইনভেস্টমেন্ট করবেন, ভালো হবে। আপনাদের জন্য কয়েকটা ব্যাপারে সতর্কতাও রয়েছে, যেটা হচ্ছে কি, আপনি যখনই গাড়ি চালাবেন খুবই সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন। ধারালো কিছু ব্যবহার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর কারোর সঙ্গে আপনি কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার পরিস্থিতি হয় এরকম জায়গায় অবধি যাওয়ানো থেকে বিরত থাকবেন, অর্থাৎ তর্কযুক্ত পরিবেশ এড়িয়ে চলবেন, ঝগড়া, মামলা, মোকদ্দমা এড়িয়ে চলুন। আর আপনারা পুলিশি ঝামেলা থেকে দূরে থাকবেন, জরুরি রয়েছে। আর ভাগ্য রিলেটেড কোনো কাজে একবারে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন না, এটা একটু খেয়াল রাখতে হবে। পিতার স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখবেন, সামান্য পরিমাণ অবনতি হলেও হয়ে যেতে পারে, খেয়াল রাখুন। কিছু উপাচার আপনাদেরকে বলছে এবারে, যেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। প্রতিনিয়ত অবশ্যই ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। আর পশু পাখিদের খাওয়াবেন, গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন। রাস্তার কুকুর, বিড়াল, পশু পাখি এদের যদি আপনারা খাওয়ার দান করতে পারেন, তো সেক্ষেত্রে খুবই ভালো সময় থাকবে। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়।